সীমান্তে উত্তেজনা থাকলেও হুমকি নেই, তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনো রকম উস্কানি দিলে বিজিবি পিঠ দেখাবে না বলে সাফ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে এক অনুষ্ঠানে এসব কথাই বলেছেন তিনি। অনুষ্ঠানে বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ লক্ষ্যে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে রবিবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে আহত 7 জনের হাতে চেক ও অটোরিকশা হস্তান্তর করা হয়। পার্মানেন্টলি তাদের জীবনের পুনর্বাসনের ব্যবস্থা। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা কথা বলেন আহত ও তাদের পরিবারের সাথে। জনগণের প্রতিপক্ষ হোক। অনুষ্ঠানে পিলখানা হত্যাকাণ্ডের কথা স্মরণ করে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি করা হয়। যেখানেই ফেসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাইবে, এই শেখ হাসিনার পতন এটি হবে একটি টেক্সট বুক এক্সাম্পল। বাংলাদেশকে নিয়ে ভারত যে মিথ্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা। সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার পাবে এবং সেই ছাড়া হাসিনার বাংলাদেশের কোথাও যায় না। সবার উপরে দেশ এই মন্ত্রে উজ্জীবিত বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সদা প্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সীমান্ত পরিস্থিতি অনুযায়ী বিজিবিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া আছে। বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটার প্রতিকার করবে হলো বিজিবি। ওই রকমের নির্দেশনা আছে, ওই রকমের নির্দেশনা আছে, প্রস্তুতিও আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। প্রয়োজনে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ রেখে বিজিবি যুদ্ধ করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি সব ধরনের কাজই করবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।